তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 4th সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসের মেজর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের ইতিহাস মেজরের যে পঞ্চম পেপার রয়েছে বা 4.2 পেপার রয়েছে সেটার সম্বন্ধে আজকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর আলোচনা করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ক্রুসেড কী, ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো। আর তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে, এখানে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমাদের অন্যান্য মেজর মাইনর অন্যান্য যে পেপারগুলো রয়েছে বা অন্যান্য সেমিস্টারের নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি রয়েছে। ইউরোপের সামন্ততান্ত্রিক কাঠামোয় স্তরবিন্যাস কেমন ছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে সামন্ত প্রভুদের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ধ্রুপদী যুগের সামন্ততন্ত্রের উৎপত্তি সংক্রান্ত বিতর্কটি কি বা মধ্যযুগের ইউরোপীয় সামন্ততন্ত্রের কয়টি ও কী কী যুগ লক্ষ্য করা যায়? তোমরা যারা মনে করছো দুটো পেপারের পেইড নোট সংগ্রহ করবে, স্ক্রিনে দেওয়া নম্বরে 400 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের দুটো পেপারের নোটস দিয়ে প্রশ্ন উত্তর সহ 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন উত্তর সহ পাঠিয়ে দেওয়া হবে। পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। সমস্ত সেমিস্টারের পেইড নোটস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত সেমিস্টারের নোটসের জন্য। পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র পুনরুজ্জীবন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামন্ততন্ত্র বলতে কী বোঝায়? ইউরোপে কখন এবং কিভাবে সামন্ততন্ত্রের উত্থান ও বিকাশ ঘটেছিল? তোমাদের একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন যেহেতু উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই ধীরে ধীরে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সামন্ত প্রভু ও তার অধস্থান সামন্তের মধ্যে কী কী অধিকার ও কর্তব্যের আদান প্রদান ঘটত? সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অধস্থান সামন্ত কোন কোন বিষয়ে তার প্রভুর প্রতি আনুগত্য দেখাতেন? পরবর্তী প্রশ্ন, সামন্ততন্ত্রের পতনের মধ্য দিয়ে পুঁজিবাদী অর্থনীতির উত্তরণে যুগ সন্ধিক্ষণ বিতর্কের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। মধ্যযুগে ইউরোপে শিভালরি বা বীরত্বের আদর্শ এবং নাইট বা বীর যোদ্ধাদের সম্পর্কে কি জানো? তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্ন উত্তরগুলো রয়েছে এবং ছোট প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।